এখানে দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ড। এটি হচ্ছে 360-এর একটি 8 জেনারেশনের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আজকে আমাদের কাছে নিয়ে আসছে একজন ভাই, ওনার সাথে পরিচয় করিয়ে দিব এবং এই মাদারবোর্ডটি কী প্রবলেম ছিল ট্রাবল শুটিং আমরা শেয়ার করব। তাহলে আপনারা যারা ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ড আপনারা বাড়িতে অনেক দিন ফেলে রাখছেন, নষ্ট হয়ে পড়ে আছে, আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে মাদারবোর্ডটি সার্ভিস করাতে পারবেন। পাশাপাশি আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপের চিপ লেভেলের বেসিক টু অ্যাডভান্স লেভেল আপনারা কাজ শিখতে পারবেন। তো আজকে আমাদের কাছে যে ভাই মাদারবোর্ড 3টি নিয়ে আসছে, 3টিতে আমি 2টি ঠিক করে দিছি, আরেকটি ঠিক হয়েছে না, কারণ এটির চিপসেটের সমস্যা ছিল আর অনেকগুলো আইসি শর্ট ছিল, যার ফলে এটি ঠিক হয় নাই। বাকি 2টা বোর্ড আমরা ঠিক করে দিছি। তো ওনার সাথে আমরা আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং আমি মাদারবোর্ডটি চালু করে এবং আমি ট্রাবল শুটিং শেয়ার করবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার নাম কি? আমার নাম হচ্ছে তাইফুর রহমান পূজান। পূজান নামে আমাকে সবাই চেনে। জি, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মুরাদনগর থানায় রামচন্দ্রপুর। তো আপনি আমাদের সাথে কিভাবে পরিচয় আমি হয়েছেন? পরিচয় হয়েছি হচ্ছে আপনার শর্ট ভিডিও দেখে, ওইখানে দেখলাম যে সার্ভিসের ইয়ে আছে, ওইখান থেকে দেখে আপনাকে ফোন দিয়েছিলাম। জি জি, ঠিক করতে পারবেন কুরিয়ার করার জন্য, পরে আমি নিজেই নিয়ে আসলাম আর কি। তো আপনার যে মাদারবোর্ড আজকে আমার কাছে 3টা নিয়ে আসছেন, শেষ পর্যন্ত তো আপনি যেটি রানিং চালাইতেন এটিও নষ্ট হয়ে গেছিল, এটাও নষ্ট হয়েছে। কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছিল। আর আপনার যে গেমিং মাদারবোর্ড আছে প্রায় 2টা, ওই মাদারবোর্ড আপনি আমাকে বলছিলেন যে আপনার অনেক দিন যাবত নষ্ট হয়ে পড়েছিল। তো কতদিন যাবত নষ্ট হয়ে ফালাই রাখছিলেন? প্রায় একটা মাদারবোর্ড হচ্ছে 1.5 বছরের উপরে ফালানো, আর একটা হচ্ছে প্রায় 6 মাসের উপরে। তো আপনি যখন আপনার যে গেমিং মাদারবোর্ড ছিল, ওই মাদারবোর্ড কত টাকা দিয়ে কিনছিলেন এবং কি কারণে আপনি পরিবর্তন করছিলেন? প্রাইস হচ্ছে প্রথম যেটা ছিল ওইটা প্রায় 14,000 টাকার উপরে ছিল, দ্বিতীয়টা ছিল 11,000 টাকার মতো। তো এগুলো হচ্ছে পাওয়ার আইসিতে সমস্যা ছিল, যেটা আমাকে বলছিল আর কি। ওয়ারেন্টি চলে যাওয়ায় আমি নতুন করে আবার রিপ্লেস করে নিয়েছিলাম। তো আপনি যে সময় মাদারবোর্ড আপনি নিয়ে গেছেন, ওই সময় তো আপনাকে বলছে যে আপনি এই মাদারবোর্ডটি 300 টাকা আপনি দিয়ে দিতেন, এই যে আপনার এই মাদারবোর্ডটা হচ্ছে আরেকজন বলছিল যে 300 টাকার বিনিময়ে দেওয়ার জন্য নতুন আরেকটা মাদারবোর্ড দিবে, পরবর্তীতে আমি আর ওইটা করি নাই, নিয়ে আসছেন। আমি নিয়ে আসলাম। তো যেটা 300 টাকার বিনিময়ে বলছিল যে দিয়ে দেওয়ার জন্য, এটার দাম কত, মানে কত টাকা দা কিনছিলেন? ওইটা তো 14,000 টাকার উপরে ছিল। 14,000 টাকার উপরে। তো এখন তো আমরা এই মাদারবোর্ড ঠিক করে ফেলছি, তো আপনার অনুভূতি কেমন? এবং অনেক ভালো, কারণ যেটা হচ্ছে 300 টাকার প্রাইস ছিল দোকানদারের কাছে, আমি নিয়ে আসছিলাম, এটা এখন আমার আগের মতো 14,000 টাকা কাজই করবে আশা করি। তো এখন আপনি আমাদের কাছ থেকে আসছেন, আসলে অনেকে তো আমাদের ভিডিও দেখে, তো আপনি তো এখানে বৈশা থাকা কিন্তু আমাদের এখানে আপনি সরাসরি কাজগুলো দেখছেন, আমি কিভাবে কাজ করছি না করছি। সরাসরি কাজ দেখলাম ভাইয়ের, ভাই বেশ ভালো মানুষ, সার্ভিস খুব সুন্দর দিচ্ছে, নিট এন্ড ক্লিন, কোয়াইট ওয়েল সার্ভিস। ভাইয়ের এখানে বসার জায়গাও আছে, সবকিছু করা যায়, সমস্যা নেই, আপনারা সবাই নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ ভাই। তো এখন আমি ওনার যে রানিং বুট ছিল, আসলে আমি এখন ওনার বুট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাদারবোর্ডটি উনি মূলত কুমিল্লা মুরাদনগরে একটি কম্পিউটার দোকানে দেখাইছে। তো ওনারা 300 টাকা দাম ধরছিল, উনি দেয় নাই, কারণ উনি আমাকে ঢাকা দেখেছিলেন, এলিফেন্ট রুট দেখেছিলেন, তাহলে তো অনেক ইয়েতেই দেখেছিলেন। তো এলিফেন্ট রুট দেখেছিল, দেখানোর পরে এটি ঠিক করতে পারি নাই, উনি পরবর্তীতে নিয়ে আসে, ওনাদেরকে 300 টাকার বিনিময়ে দেয় নাই। তো এটি আমি রিপেয়ার করে দিছি। আসলে এটি কিন্তু একটি গেমিং মাদারবোর্ড, এটি দিয়ে উনি যে কাজ করে, ম্যাক্সের কাজ করে এবং গ্রাফিক্স রিলেটেড অনেক পাওয়ারফুল কাজ করে। ওনার সাথে আমার অনেকক্ষণ গল্প হয়েছে উনি আসার পরে। তো আসলে ভালো মাদারবোর্ড ছাড়া কিন্তু প্রফেশনাল কাজ করা যায় না। তো এটি এখন ঠিক হয়ে গেছে। পাশাপাশি উনি যে মাদারবোর্ডটি কিনছিল, এটি 3,000 টাকাতে কিনছিল, রিকন্ডিশন মাদারবোর্ড, এটিও কিন্তু আমি ঠিক করে দিছি। আমি এখন এটি চালু করব, চালু করে ট্রাবল শুটিং আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কোথায় কাজ করছি। আমি এখন মাদারবোর্ড এখান থেকে চালু করব, ফ্রন্ট প্যানেল থেকে। তো মাদারবোর্ড এখন চালু করে দিছি। তো তো আমরা এখন মাদারবোর্ডটি চালু করলাম, এই যে ডিসপ্লে চলে আসছে এবং এটি কিন্তু রানিং আছে। তো আমি এটি এখন অফ করে ট্রাবল শুটিং আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাদারবোর্ডের হচ্ছে যে প্রবলেম ছিল, এটি আপনার কি প্রবলেম ছিল, আপনি কি প্রবলেম নিয়ে আসছিলেন বলেন? এটা হচ্ছে আমার চলতেছিল না, রানিং থেকে বন্ধ হয়ে গেছে। এখন তারপরে কি নো পাওয়ার সমস্যা ছিল নাকি?
তো ন পাওয়ার সমস্যা ছিল। আমরা এখানে আমাদের এখানে ডিওসে মেশিন দিয়ে আমি আর যে ক্রিস্টালে আমি ফ্রিকোয়েন্সি চেক দিছি যে 32.72 মেগা আসে কিনা। তো এখানে একটু মিস্টেক ছিল, এখানে রেজিস্টারগুলো একটু প্রবলেম ছিল, আমি এখানে একটু কাজ করে দিছি। পাশাপাশি তখন এটির পাওয়ার আসছে কিন্তু রিস্টার্টিং প্রবলেম ছিল। তো রিস্টার্টিং প্রবলেম থাকলে যারা অনেকে আমাকে বলতো যে এগুলো রিপেয়ারিং করতে পারতেছেন না, তো তাদেরকে বলবো আপনারা এখানে ইনপুট যে ভোল্টেজ আছে, এখানে পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট ভোল্টেজ যেমন 12 ভোল্টেজ, র্যাম সেকশনে 5 ভোল্টেজ যে ইনপুট ভোল্টেজ, তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গার যেমন পিসিএইচ এর 1.5 ভোল্টেজ র্যাম থেকে আসে, তারপরে চালু হওয়ার পরে এখানে আইসির মাধ্যমে এবং মুসপেক্টের মাধ্যমে 1.05 ভোল্টেজ, তারপর হচ্ছে বিআরএম সেকশনে 1.1 ভোল্টেজ এবং গ্রাফিক্সের ভোল্টেজ হচ্ছে 0.55 বা 77 বা 75 ভোল্টেজ আসার কথা। তো এখানে গ্রাফিক্সের ভোল্টেজ আসে নাই, বাকি সব ভোল্টেজ ঠিক আছিল। আর মাদারবোর্ড রিস্টার্টিং প্রবলেম ছিল। পরবর্তীতে আমরা এখানে গ্রাফিক্সের এখানে কোয়েলের যে ছোট্ট আইসি আছে আমি আপনাদের দেখাচ্ছি, 8 পিনের আইসিটি ট্রিগারিং হচ্ছিল না, মানে এখানে ট্রিগারিং করতেছিল না। ট্রিগারিং না করার কারণে তো এটি গ্রাফিক্সের ভোল্টেজ তৈরি হইতেছিল না। পরবর্তীতে এখানে যে বিআরএম আইসি, তো বিআরএম আইসিতে একটু প্রবলেম ছিল। তো এই বিআরএম আইসি আমি এখানে খুলে একবার রিবোলিং করে নতুনভাবে আমি এটি লাগাই দিছি। তো এখনও পেস্ট লেগে আছে অবশ্যই, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখনও ক্লিন করি নাই। তারপরে এই মাদারবোর্ডটি বর্তমানে রানিং হয়ে গেছে, এখন ওনাকে আমরা দিয়ে দিব। তারপরে আমি আপনাদেরকে ওনার যে আরেকটি মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডটিও আমি এখন আপনাদেরকে একটু ট্রাবল শুটিং দিব, যে গেমিং মাদারবোর্ড প্রবলেম হলে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ফলো করবেন। আর এখানে প্রত্যেকটা যে চিপ আছে, যেমন বিআরএম চিপ, তারপরে হচ্ছে এখানে র্যাম, এখানে যে র্যাম আইসি আছে, তারপর হচ্ছে প্রত্যেকটা যে মেইন আইসি আছে, এক একটা আইসিকে কিন্তু এক একটা আইসি বা চিপ কিন্তু এনেবল সিগন্যাল দেয়। আর 110-এর পর থেকে যত মাদারবোর্ড আছে এগুলো কিন্তু এখানে পিসিএইচ কিন্তু এনেবল সিগন্যাল দেই। আমরা কিছুদিন আগেও একটি মাদারবোর্ড ডেড মাদারবোর্ড রিপেয়ার করছি, এটিও কাশীনাথপুর থেকে আমাকে পাঠাইছিল। এটি র্যামের এনেবল সিগন্যাল ছিল না, যার ফলে পিসিএইচের যে ভোল্টেজ আছে 1.05, এই ভোল্টেজের ইনপুট সাপ্লাই ছিল না, যার ফলে এর আউটপুট যে 1.05 ভোল্টেজ আসছিল এটি কিন্তু আউটপুট করে নাই, যার ফলে মাদারবোর্ড রিস্টারিং প্রবলেম ছিল। তো এটি আমি রিপেয়ার করে দিয়েছি। আর এই সমস্ত রিপেয়ারের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দিব, তাহলে যারা এগুলো রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছে তাদের অনেকটা উপকার হবে। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যাদের মাদারবোর্ড নষ্ট হয়ে পড়ে আছে বা যারা এগুলোর কাজ শিখতে চায় তারা কিন্তু আমাদের কাছ থেকে মানে ভালো সেবা নিতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।